ভারতের বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় টি-20-র আগে বেশ আনন্দঘন সময় কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ৩ সদস্য। বোর্ডের উইমেন্স উইংয়ের হেড অফ অপারেশনস হাবিবুল বাশারকে সাথে নিয়ে চায়ের নগরীর ৩টি স্কুলের শিক্ষার্থীদের সাথে এদিন আনন্দে মেতেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। স্কুল থেকে শুরু করে মাঠ এবং মাঠের বাইরে কিভাবে নেতৃত্ব দিতে হয় তা যেমন শিক্ষার্থীদের জানিয়েছেন অধিনায়ক জ্যোতি, তেমনি নিজেদের ক্রিকেটের অভিজ্ঞতাও তাদের বলেছেন অন্যান্যরা। অ্যাজ এ ক্যাপ্টেন যদি যে কোনো জায়গায় যদি আপনারা কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান, সেই ক্ষেত্র থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি এবং নিজে থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান, কিছু করাইতে চান, সেই ক্ষেত্রে আপনার নিজেকে প্লাস হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি। আপনার ক্রিকেট ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? আমার কাছে আসলে সবথেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি। এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে, যখন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে অন্য দলের হয়ে খেলি। এটাই আমার কাছে স্মরণীয় সবসময়ই লাগে। আমার সবথেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি, এটা আমার কাছে স্মরণীয় মনে হয়। এর আগে এবছরের মার্চ মাসে খুলনায় লিগ চলাকালীনও জাতীয় দলের ক্রিকেটাররা সেখানকার স্কুল পরিদর্শন করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এবারের অভিজ্ঞতা কেমন তাদের? বাচ্চাদের ভিতরে এতটা উৎসাহ এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে না, তারাও খেলতে চায় বা তারাও খেলাটাকে সাপোর্ট করে। এটা অনেক বড় একটা ব্যাপার। আমার জন্য মনে হয়েছে যে পুরো টিম আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো, সবারই ভালো লাগতো। আমি খুব এনজয় করেছি, কারণ বিগত সময়ে এরকম আরও কয়েকটা ইভেন্ট আমাদের করা হয়েছে, বাট আজকে একটু ডিফারেন্ট লেগেছে, কারণ আজকে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল। এই স্কুলগুলোতে এসে অনেক ভালো লাগলো, নিজের মনটাও অনেক খুশি হয়েছে, বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছে নিজেকে। এদিন সিলেটের আম্বরখানা গার্লস স্কুল, ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতনের শিক্ষার্থীদের সাথে সময় কাটান নারী ক্রিকেটাররা।